তখন ওই গর্তে ঢুকে যায়। নেত্রীর কথা তো মানতেই হবে। আমার ধর্ম যায় যাক, আমার ধর্ম শেষ হয়ে যাক, কিন্তু এই নেত্রীর কথা আমাদের মানতেই হবে। ওই তৃণমূল নেত্রী বলে দিয়েছে তো যে আন্দোলন এখানে চলবে না, ওই দিল্লিতে গিয়ে আন্দোলন করতে হবে। তাই সব সিদ্ধা বেঁকিয়ে চুপ করে রয়েছে। মানে এদিকে বলবে আমি মুসলমান, এদিকে বলবে আমি মুসলমান, আমি মুসলমানদের মাসিহা। যখন ইমানই দায়িত্ব আসলো যে অকাব বাঁচাতে হবে, তখন ইমান সব গর্তে ঢুকে গেল আর কি। মানে ইমানের যা পাওয়ার, সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেব ইমানে যে দায়িত্ব, ইমানে যে পাওয়ার শক্তি, সেটা গর্তে ঢুকে পড়লো। 4 বছর অতিক্রান্ত হয়ে 5 বছর বিধানসভায় পড়লো। আমরা ভেবেছিলাম যে আমরা একজন ক্যাবিনেট মন্ত্রী পেয়েছি, মন্তেশ্বরবাসীর সুরাহা হবে। স্বাধীনতার পর প্রথম ক্যাবিনেট মন্ত্রী পেয়েছি, কিন্তু আমরা কি দেখলাম? সাধারণ মানুষের সব আশা থাকে না ডাল গম বাড়ির। কিছু মানুষের সার্টিফিকেটের প্রয়োজন হয়, যেমন ছাত্রছাত্রীদের মেডিকেলের, সেই সমস্ত সার্টিফিকেট থেকে এই এলাকার মানুষ বঞ্চিত হয়েছে। তাই এলাকার মানুষ আজ বিক্ষোভ দেখাইছে। 4 বছর অতিক্রান্ত হয়ে 5 বছর বিধানসভায় পড়লো। আমরা ভেবেছিলাম যে আমরা একজন ক্যাবিনেট মন্ত্রী পেয়েছি, মন্তেশ্বরবাসীর সুরাহা হবে। স্বাধীনতার পর প্রথম ক্যাবিনেট মন্ত্রী পেয়েছি, কিন্তু আমরা কি দেখলাম? সাধারণ মানুষের সব আশা থাকে না ডাল গম বাড়ির। কিছু মানুষের সার্টিফিকেটের প্রয়োজন হয়, যেমন ছাত্রছাত্রীদের মেডিকেলের, সেই সমস্ত সার্টিফিকেট থেকে এই এলাকার মানুষ বঞ্চিত হয়েছে। তাই এলাকার মানুষ আজ বিক্ষোভ দেখাইছে। আমার ইজ্জত নিয়ে বারবার খেলা হলে দল ছেড়ে দেবো আমি, দল ছেড়ে দেবো আমি, দল ছেড়ে দেবো আমি। দর্শক, এটা ছিল গতকালের ভিডিও আর কি। সিদ্দিকুল্লাহ চৌধুরীকে যেভাবে সব আটকে সব কালো পতাকা দেখিয়ে তাকে গো ব্যাক স্লোগান দিয়েছে, আর সব গাড়ি টাড়ি সব ভাঙচুর করা হয়েছে। ভিডিওতে রয়েছে গাড়ি টাড়ি ভাঙচুর করা হয়েছে, এবং লাঠি জুতো এবং ঝাঁটা দিয়ে সব দাবর টাবর করিয়েছেন আর কি, গো ব্যাক স্লোগান দিয়ে। মানে নিজের বিধানসভা এলাকাতে তো যে বক্তব্যটা আমরা দেখছিলাম, যে সব মানুষ কিন্তু এই চাল গম আটা এর আশায় কিন্তু থাকে না। কিছু মানুষ রয়েছে যাদের সার্টিফিকেটের প্রয়োজন রয়েছে, মেডিকেল সার্টিফিকেট হোক আর সার্টিফিকেট বেশিরভাগ ব্যক্তিরই প্রয়োজন থাকে। সব মানুষের চা পাওয়ার ব্যাপার থাকে না। তো দেখছিলাম যে আমরা স্বাধীনতার পর থেকে ভেবেছিলাম একটি ক্যাবিনেট মন্ত্রী পেয়েছি সিদ্দিকুল্লাহ চৌধুরীকে, যে আমাদের চা পাওয়াকে মেটাবে। স্বাধীনতার পরে বলছিল, স্বাধীনতার পরে আর কি, তো একটা মন্ত্রী পেয়েছে খাস করে, তো আশা রেখেছিল। কিন্তু 4 বছরের মাথায় 5 বছরে পড়েছে। যে এলাকাটা গিয়েছে আর কি, এলাকায় মানুষের বিক্ষোভ তৈরি হয়েছে। কারা? এটা কিন্তু বিরোধীরা নয়, এটা ওই তৃণমূল কংগ্রেসটাই করে। কিন্তু আজকের যে ছবি দেখাবো, আজকের অন্য সিদ্দিকুল্লাহ চৌধুরী তিনি বলছেন যে দল যদি এর বিচার না করে, আমি কিন্তু তৃণমূল কংগ্রেসের পরও আমি করি না, আমি দল ছেড়ে দেবো। কি বলেছেন শোনাবো আপনাদেরকে। আমি বলে দিয়েছি, সুবিচার না হলে দল ছেড়ে দেব। দল যদি বিচার না করে, এরকম দলের পরও আমার নেই। আগামী 10ই জুলাই কলকাতায় মহা মিছিল বের করে প্রতিবাদ করব, এটা আমি আজকে বলে দিলাম। তৃণমূলের ইতিহাসে বারবার খেলা হলে দল ছেড়ে দেবো আমি। তো আপনি দল ছেড়ে দেবেন, তাদের নেত্রীর কি আসে যায়? তৃণমূল কংগ্রেস কি আসে যায়? আপনাকে রেখে বা কি হচ্ছে তৃণমূল কংগ্রেসে? আপনার সিট ঢাঁড়া সোজা রয়েছে, আপনি দল ছাড়তে পারবেন না। ওই বড় বড় কথা মিডিয়াতে বলে ফোকাস নেওয়ার চেষ্টা করছে। কোশ্চিনকালে আপনি পারবেন না এই তৃণমূলটাকে ছাড়তে। আপনি কিভাবে তৃণমূলে গিয়েছিলেন সকলেই আমরা জানি, কিভাবে তৃণমূল কংগ্রেস জয়েন করেছিল, কোন দল থেকে, নানানটা দিক দিয়ে আমরা জানি। আর এই আজকের শুধু এই গতকালের খবর নয়, এর আগেও ভাঙড়ে দেখেছি এই যে ব্যক্তিটা সিদ্দিকুল্লাহ চৌধুরী, মাথায় টুপি রয়েছে, মুখ ভরা দাড়ি রয়েছে, মুসলিম সম্প্রদায়ের মাসিহা। তো একেও ওই ভাঙড়ে ছুট করেছিল। তারপরে তিনি বলেছিলেন যে দলটা ছেড়ে দেবো, হ্যান করবো ত্যান করবো, কিন্তু এই সিট ঢাঁড়া সোজা নেই। বলে সব ফুটেজ খাওয়ার জন্য বলে এটা করবো সেটা করবো, কিন্তু আদবি তিনি করতে পারবে না। সেরকম ব্যক্তি নয়। তিনি কিরকম ব্যক্তি আমরা জানি। আরো একটা ভিডিও আমরা দেখাবো, আরো একটা ভিডিও কি বলছেন, আরো একটা ভিডিও দেখতে থাকুন। সেই ভিডিওতে কি বলছে সেটাও শোনাবো আপনাদেরকে। আমার ইজ্জত নিয়ে বারবার খেলা হলে দল ছেড়ে দেবো আমি, দল ছেড়ে দেবো আমি, দল ছেড়ে দেবো আমি। আমার ইজ্জত নিয়ে
বারবার খেলা হলে দল ছেড়ে দেবো আমি, দল ছেড়ে দেবো আমি, দল ছেড়ে দেবো আমি। আমার ইজ্জত নিয়ে বারবার খেলা হলে দল ছেড়ে দেবো আমি, দল ছেড়ে দেবো আমি, দল ছেড়ে দেবো আমি। আমি বলে দিয়েছি সুবিচার না হলে দল ছেড়ে দেবো। দল যদি বিচার না করে এরকম দলের পরও আমার নেই। আগামী 10ই জুলাই কলকাতায় মহা মিছিল বের করে প্রতিবাদ করব, এটা আমি আজকে বলে দিলাম। তৃণমূলের দল যদি ইতিহাসে সুবিচার না করে দল ছেড়ে দেবো, দল ছেড়ে দেওয়ার প্রশ্ন এখানে আসছে কেন? আপনারই দলের লোক আপনাকে তাড়া করেছে ঝাঁটা টাটা নিয়ে সব জুতো, তো দল কি সুবিচার করবে? আপনি তাদেরকে বঞ্চনা করেছেন, আপনি তাদেরকে বঞ্চনা করেছেন, না হলে আপনারই দলের লোক ওই জুতো ঝাঁটা নিয়ে তাড়া করে? মানে আপনি নিশ্চয়ই আপনি সময় দিতে পারেননি, আপনার সময় হয়ে ওঠেনি, হয়তো আপনি সময় দিতে পারেননি, যে সমস্ত প্রতিশ্রুতি করে দিয়েছিলেন পূরণ করতে পারেননি। দল ছেড়ে দেবে এরকম দলের পরোয়া সিদ্দিকুল্লাহ করে না। সিদ্দিকুল্লাহ কি করে আমরা সেটা ভালো করে জানি। সিদ্দিকুল্লাহ কি করে প্রিয় দর্শক, আপনারা দেখছেন ইনসাফ টিভি, ইনসাফ টিভির পক্ষ থেকে আমি দেলোয়ার ইসলাম। দর্শক দেখছিলেন সিদ্দিকুল্লাহ চৌধুরীর ভাষণ, যে ভাষণবাজি আর কি, এটা এর আগেও বহু ভাষণ দিয়েছে। তো আপনি যদি দল ছেড়ে দেয় আর কি, দল ছেড়ে দেবে, দল যদি ব্যবস্থা না নেয় সুব্যবস্থা, দল ছেড়ে দেবে। কি বাহাদুরি করে বসলো, তৃণমূল কংগ্রেস আর চলবে না, তৃণমূল কংগ্রেস হেরে যাবে, এবার বিধানসভাতে তৃণমূল কংগ্রেস সরকার পড়ে যাবে, সিদ্দিকুল্লাহ চৌধুরী দল ছেড়ে দেবে। ওই মাথায় টুপি আর মুখে দাড়ি নিয়ে তো ঠিক কথা বলছেন। তো আবার সেই 10ই বলছিলেন 10 তারিখে নাকি তিনি জুলাই 10 তারিখে তিনি নাকি মহা মিছিল নিয়ে কলকাতায় মানে সভা করবে, আর দল যদি সুবিচার না পাইয়ে দেয় দল ছেড়ে দেবে। বিরাট মহামারী কাজ করে ফেলে সিদ্দিকুল্লাহ চৌধুরী। তো এনাকে আর চিনতে আমাদের বাকি নেই, ইনি মুসলমানদের মাসি হিসাবে আর কি পরিচিত। তৃণমূল কংগ্রেসেরা বলে মাসি, কিন্তু ওই কি রয়েছে না সেটা ভালো করে আমরা জানি, সিদ্দিকুল্লাহর মধ্যে কি রয়েছে সেটা ভালো করে আমি জানি। জমায়েত ওলামার হিন্দ সংগঠন সব করে আর কি। আর সব যখনই ওই ওয়াকফ সংশোধনীয় বিলের নামে যখন প্রশ্ন ওঠে তখন সেই গর্তেও ঢুকে যায়, তখন ওই গর্তেও ঢুকে যায়। নেত্রীর কথা তো মানতেই হবে। আমার ধর্ম যায় যাক, আমার ধর্ম শেষ হয়ে যাক, কিন্তু এই নেত্রীর কথা আমাদের মানতেই হবে। ওই তৃণমূল নেত্রী বলে দিয়েছে তো যে আন্দোলন এখানে চলবে না, ওই দিল্লিতে গিয়ে আন্দোলন করতে হবে। তাই সব সিদ্ধা বেঁকিয়ে চুপ করে রয়েছে। মানে এদিকে বলবে আমি মুসলমান, এদিকে বলবে আমি মুসলমান, আমি মুসলমানদের মাসিহা, মুসলমানদের সংখ্যালঘুদের জন্য এই করেছি তাই করেছি, রেড রোডে নামাজ পড়িয়েছি, দোয়া করেছি, ইফতার পার্টিতে গিয়েছি। কিন্তু যখন ওয়াকফের মতো একটি কালাকানুন আইন আসছে সেখানে প্রতিবাদ করবে না, তো কি মুসলমান? নিশ্চয়ই আমরা জানি ইনি কি মুসলমান, নিশ্চয়ই আমরা জানি, নতুন করে আর বলা লাগবে না, বা দর্শকরাও জানে কি মুসলমান ইনি আর কি। যখন ইমানই দায়িত্ব আসলো যে ওয়াকফ বাঁচাতে হবে, মাদ্রাসা মসজিদ ওয়াকফ সংশোধনীয় যে বিলের নামে মসজিদ মাদ্রাসা নিয়ে নিচ্ছে, ভেঙে ফেলছে বিজেপি সরকার কেন্দ্রে। তো আন্দোলন তো মানে করলেনই না, প্রথমে একটু আন্দোলন করেছিলেন, যখন নেত্রী বলে দিয়েছে আন্দোলন করা চলবে না, দিল্লিতে চলে যেতে হবে, তখন ইমান সব গর্তেও ঢুকে গেল আর কি। মানে ইমানের যা পাওয়ার, সিদ্দিকুল্লাহ চৌধুরী হিসাবে ইমানে যে দায়িত্ব, ইমানে যে পাওয়ার শক্তি, সেটা গর্তেও ঢুকে পড়লো। তো ইনি দল ছাড়লে কিবা তৃণমূল কংগ্রেসের যায় আসে, আর না ছাড়লে কিবা যায় আসে। একটা নেতা, সংখ্যালঘু নেতা বলে দিয়েছে তো, দেখছিলাম এবিপি আনন্দতে, যে অন্তত আমাদের মুখ্যমন্ত্রী ছেঁড়া জুতোর দাম দেয়, বিজেপির মতো তো আমাদেরকে শূন্য করে না, ওই ছেঁড়া জুতো হয়ে থাকতে চায় এই সিদ্দিকুল্লাহর মতো নেতারা আর কি। দর্শক কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবেন, আর চোখ রাখবেন আপনার কণ্ঠ, আপনাদের কণ্ঠ ইনসাফ টিভিতে। অসংখ্য ধন্যবাদ।